লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও। কি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মোনালিসা গল্পকথায় তোমাদের স্বাগত। বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে বলো। আজ বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মাঝখানে বেশ কদিন এডিট করে ওঠা হয়নি। আমার ব্লগগুলো নর্মালি আমার বাড়ি থেকেই শুরু হয়, সকালে সূর্যের সাথেই আমি আমার ভিডিওটা শুরু করি। তবে আজকে বাড়ি থেকে বেরিয়ে শুরু করলাম। ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি? বুবলাই দেখতে দেখতে 2 বছর পার করে দিয়েছে। সামনের সরস্বতী পুজোতেই ওরা হাতে খড়িটাও দিয়ে দেবো। এতদিন বাড়িতে টুকটাক পড়াশুনো, খেলাধুলা এইসবের মধ্যে দিয়ে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। কিন্তু এইবার চিন্তা হচ্ছে ওকে কোন স্কুলে দেব। এখন তো 3 বছর বয়স থেকেই বাচ্চাদের স্কুল শুরু হয়ে যায়, আর ভর্তিটা তাই জন্য করে নিতে হয় তারও বেশ অনেকটা টাইম আগে। অনেকদিন ধরেই মাথায় এই চিন্তাটা ঘুরছিল, তবে এবার আরেকটু অ্যাক্টিভভাবে খোঁজখবরটা নিতে হবে। এতদিন অনলাইনে বা পারিপার্শ্বিক মানুষদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছিলাম, আজকে ভাবলাম নিজেই স্কুল ভিজিট করে কিছু খোঁজখবর নিয়ে নিই। এটা হচ্ছে ন্যাশনাল জেমস প্রাইমারি স্কুল, বেহালা ব্লাইন্ড স্কুলের কাছাকাছি জেমসলংয়ের ওপর। তবে এখানে এসে জানতে পারলাম যে এখানে অফিসিয়াল কোনো কাজকর্ম হয় না, সমস্ত কাজকর্মই হয় ন্যাশনাল জেমস হাই সেকেন্ডারি স্কুলে, সেটা আবার ডায়মন্ড হারবার রোড ক্রস করে একটুখানি এগিয়ে অপোজিট ফুটে। ওয়াকিং ডিস্টেন্স, তাই হেঁটে হেঁটেই গেলাম ওখানে। অপোজিট ফুটে ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ন্যাশনাল জেমস হাই সেকেন্ডারি স্কুল। স্কুল বাচ্চাদের লাইফে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই অনেক দিক ভাবনা চিন্তা করে দেখে শুনে তবেই একটা স্কুলের বাচ্চাদের ভর্তি করানো উচিত। যেমন স্কুলের অ্যাডমিশন ফিজ, মান্থলি ফিজ, বোর্ড রেজাল্ট আর স্কুলের ডিস্টেন্স। পৌঁছে গেছি ন্যাশনাল জেমস হায়ার সেকেন্ডারি স্কুলে। স্কুলে ভর্তির এজ ক্রাইটেরিয়াটা তো তোমরা এখানে লিস্টে দেখতে পেয়ে যাবে। ন্যাশনাল জেমসের অ্যাডমিশন ফিজ এই বছর 50,000 আর মান্থলি ফিজ 5,000। নেক্সট ইয়ারে এটা আরও বাড়তেও পারে বা একই রকম থাকতে পারে। এরপর এসেছিলাম কার্মেল স্কুলে। বেহালায় কার্মেলের একটা ব্রাঞ্চ আছে, তবে এখানে ক্লাস 6 পর্যন্ত। এরপর ওরা আমতলা কার্মেলে ট্রান্সফার করে দেয়। স্কুলের বাইরেই এখানে দুদিকে বোর্ডে রেজাল্ট কিছু শো করা ছিল। কার্মেলের নাম আমি আগেও অনেকবার শুনেছি যে স্কুলটা খুব ভালো স্কুল। এখানের অ্যাডমিশন ফিজ হচ্ছে 34,000 আর মান্থলি ফিজ হচ্ছে 2,400। এখানে সকাল 9টা থেকে 12টার মধ্যে ফর্ম দেওয়া হয়। তবে এই বছর তো আমার ফর্ম তুলে লাভ নেই কোনো, কারণ বুবলার তো এই সেশনে ভর্তি হতে পারবে না, মানে ওকে ভর্তি হতে হবে 2025-26 সেশনের জন্য। আর তার জন্য ফর্ম দেওয়া হবে জুলাইয়ের লাস্ট উইক বা অগস্টের ফার্স্ট উইক থেকে। পুজোর আগেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে, ইন্টারভিউ কমপ্লিট করে ভর্তি হয়ে যাওয়া হয়, আর তারপর এপ্রিল থেকে সেশন স্টার্ট হয়। এরপর এসেছি ওরিয়েন্ট ডে স্কুলে। সবকটা স্কুলই কাছাকাছির মধ্যে, ওয়াকিং ডিস্টেন্সে। ওরিয়েন্টের অ্যাডমিশন ফিস এই বছর 24,000, পরের বছর সেটা 25,000 কি তার থেকে একটু বাড়তে পারে, আর মান্থলি ফিস 2,000 মতো। মোটামুটি খোঁজ নেওয়া তো হলো, এবার বাড়ি গিয়ে একটু ভাবনা চিন্তা করা যাক বা আরেকটু খোঁজ খবর নেওয়া যাক। তোমাদের যাদের সন্তানরা এই এজ ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে বা পরিচিত কেউ যদি এর মধ্যে পড়ে, তাহলে এখন থেকেই তোমরা কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। সময় দেখতে দেখতে কীভাবে যে চলে যায় তা বোঝাই যায় না। চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও হেল্পফুল মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও।